সারা দুনিয়াতে ইসলামের দিন, ইসলামের পথে জানিয়েছে দেওবন্দ। সেই দেওবন্দ থেকে তাবলীগ শুরু হয়েছে, আর সেই দেওবন্দকেই তোমরা মানো না। কথা বলেন, যে দেওবন্দের শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের খলিফা, শাইখুল হিন্দের সাগর হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ শুরু করেছে, শাইখুল ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে মার্কাজ থেকে আরম্ভ শিখেছে, সেই মার্কাজের ফতোয়া তোমরা মানো না। তোমাদের পরিণতি সাহাবার মতো। যে দেওবন্দের উসিলা তাবলীগ পেয়েছে, আর সেই দেওবন্দ মানো না। যে নবীর উসিলা সম্পদ পেয়েছে, সাহাবারা সেই নবীকে মানতে পারলে, যে ইদারা উসিলা তাবলীগ পাইলা, সেই ইদারাকে মানতে পারতো। তোমরা দেওবন্দ মানো না, হাজারি মানো না, পটিয়া মানো না, আঙ্গুরা মানো না, রেঙ্গা মানো না, তোমরা দরগা মানো না, কোনটাই তো মানো না। আমার দাবি করে তোমরা হকের উপরে আসো। সারা দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া, এটাই হক। কি করে রাখতে পারো এটা হক? তো উলামায়ে কেরাম কি ঘোড়ার গাছ কাটে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مشير له ولا معين له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأسمر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. حزب
ইলাহি বিয়ান বাজারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক 30তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রান্তীয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর পরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমাকে বলা হয়েছে সূরা নাসরের আলোকে আলোচনা পেশ করার জন্য। তাফসীর করতে হলে যে আলমের প্রয়োজন সে আলম আমার মধ্যে নাই, তবু বরকতের জন্য সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কিছু সহি সহি কথা বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সূরা নাসর পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বশেষ সূরা। এই সূরার পরে পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয় নাই। এই সূরার পরে সূরা তওবা 2টি আয়াত নাযিল হয়েছে এবং সূরা বাকারার 1টি আয়াত নাযিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা হিসাবে নজুলের দিক থেকে এটাই সর্বশেষ সূরা। এই সূরাতে আল্লাহ পাক নবীকে সুসংবাদ দিয়েছেন যে অচিরেই যখন আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই সূরার নামকরণ করা হয়েছে নাসর শব্দ নামে, অর্থ সাহায্য। এর পরের শব্দ হল অল-ফাতহ, অর্থ বিজয়। কোরআন শরীফের বিজয়ের নামে 2টা সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতহ আর সূরাতুন নাসর। এখন যে মাস চলছে এটাও আমাদের বিজয়ের মাস। এই মাসে আমাদের বিজয়ের সাথে আরো একটা বিজয় যোগ হলো সিরিয়ার বিজয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং অচিরেই ফিলিস্তিন বিজয় হবে এবং অচিরে ভারত বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে, মুসলমানদেরকে হিম্মত করতে হবে। হিম্মত থাকলে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলমানরা আবার জয় করবে। হিম্মতটা কেমন? আমরা মনে করি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আসার আগে কিছুই হবে না, এটা আমাদের হীনমন্যতা। আমি যদি মাদ্রাসায় তাফসীর বিভাগের বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করলাম, আমাদের এক সাথী, আমরা ছাত্র জীবন থেকে আন্দোলনমুখী ছিলাম, বলতেছে এসব আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ নাই। কেন? আমরা নবুয়তির যুগ থেকে যত দূরে যাচ্ছি তত অন্ধকারে যাচ্ছে। এখানে একটা বাতি জ্বালালে যে পরিমাণ আলো পাওয়া যাবে, বাতির থেকে যত দূরে যাবেন তত আলো কমতে থাকবে। আমরা যত নবুয়তি যুগ থেকে দূরে যাচ্ছি, অন্ধকারের দিকে যাচ্ছি। এখানে আলোর আশা করাটা ভুল, ওনার যুক্তি। আমি বললাম এই যুক্তি যদি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মানতেন
এই যুক্তি যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানতেন, তাহলে আমার আর আপনার আলেম হওয়া লাগতো না। কথা বলেন? ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। ব্রিটিশ প্লেয়াররা সবগুলো মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। এখন তো আমাদের মাদ্রাসার চাঁদার উপরে নির্ভর। তৎকালীন মসজিদ মাদ্রাসাগুলো চাঁদাবিহীন ছিল। আমি 2টা মসজিদের কথা আপনাদের সামনে বলতে পারি। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ 100 বছর এই মসজিদে আজান হয় নাই, জমাত হয় নাই। ইংরেজদের ঘোড়ার আস্তাবল ছিল আর তাদের মদের আড্ডাখানা ছিল। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসলমানেরাই জিহাদ করে এই মসজিদ পুনরুদ্ধার করেছে, কিন্তু মসজিদের সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করে নিয়ে যায়। ডিসি অমর নামে একজন ডিসি, সে চট্টগ্রামের ডিসি হওয়ার পরে আন্দরকিল্লা শাহী মসজিদের সম্পদের উপরে হাত দিল। অতীতের দলিলগুলো ছিল ফার্সি ভাষা। সে ইন্ডিয়া কয়েকবার সফর করে দলিল আদিল্লা তালাশ করে কিছু সম্পদ পুনরুদ্ধার করেছে, আর বেশিরভাগ সম্পদ হাত দেওয়ার মতো অবস্থা নেই এমন প্রভাবশালী লোকদের হাতে। তিনি একটা আর্টিকেল লিখেছেন চট্টগ্রাম দৈনিক পূর্ব করে। তিনি বলেছেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্পদ যদি পরিপূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়, এক মসজিদের সম্পদ দিয়ে চট্টগ্রাম জেলার সমস্ত মসজিদ পরিচালনা করা যায়। তাহলে মসজিদ যারা ওয়াকফ করেছে তারা কি পরিমাণ সম্পদ মসজিদকে দিয়েছে। দ্বিতীয় হাটহাজারী মাদ্রাসা থেকে 2.5 থেকে 3 মাইল উত্তরে একটা এলাকা আছে, এলাকার নাম হলো সারিয়া। ওই এলাকায় দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আছে। হাটহাজারী মাদ্রাসায় প্রথম শাইখুল হাদিস আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ সাঈদ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি কোন এক কারণে তিনি যখন হাটহাজারী থেকে চলে গেলেন, সারিয়া মাদ্রাসার মসজিদে তিনি বুখারীর দরস শুরু করেন। ওনার ওই দরসকে কেন্দ্র করে ওখানে মাদ্রাসা হয়, সারিয়া নাসরুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসা একটা মসজিদকে কেন্দ্র করে হয়। মসজিদটার ছোট, দেয়ালগুলো অনেক মোটা। সাঈদ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির নাতি মুফতি আব্দুল্লাহ 2 বছর আগে ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি। তিনিও ওই মসজিদের সম্পদ কি আসে তালাশের জন্য বারবার ভারতে গেছেন। তালাশ করে দেখা গেল মসজিদের চতুর্পাশে 10 বর্গ মাইল এরিয়া মসজিদের নামে ওয়াকফ। ছোট্ট একটা মসজিদের জন্য যদি তার চারপাশে 10 বর্গ মাইল মসজিদের জন্য ওয়াকফ হয়, মসজিদটা কত ধনী। এভাবে হিসাব করতে গেলে অতীতের মসজিদ মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ, ভিক্ষার উপরে, চাঁদার উপরে নির্ভর করতে হতো না। এই সব মসজিদ মাদ্রাসার সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করেছে। ওই সময় যদি আমাদের আকাবের আসলাফরা মনে করতেন এইসব ঈসা ও মাহদী আয়েশা ঠিক করবে, আমাদের পক্ষে সম্ভব না। আমরা যতদিন বেশি আসি আল্লাহ বিল্লাহ করি, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আমাদের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া দিয়েছেন। সারা ভারতবর্ষে জিহাদ শুরু করেছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। দারুল উলুম দেওবন্দের মুরব্বীরা একদিকে জিহাদ করেছেন, আরেকদিকে তালিম চালিয়েছেন, আরেকদিকে বাতিলের বিরুদ্ধে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে জিহাদ করেছেন। এমন নয় যে সশস্ত্র জিহাদ নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যদিকে খালি না। ওনারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইও করেছেন,
কলমও চালিয়েছেন, বক্তব্যও চালিয়েছেন। ওনাদের সেই জিহাদের বদৌলতে আজ সিলেট শহর সারা দুনিয়াতে যে কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছি, এইসব মাদ্রাসা আজ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় ৮০ থেকে ৯০% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আজকে ছাত্র জনতার বিপ্লবের পরে কেউ কেউ মনে মনে ক্ষমতায় বসে গেছে। কথা বলেন, মনে মনে ক্ষমতায় বসে গেছে। বসে তারা তাই শুরু করেছে ক্ষমতায় বসলে যা করবে। আপনাদের জেহান যেদিকে যাচ্ছে আমি সেদিকে ভাবছি না। একজনে জুমার খুতবা বাংলা শুরু করে দিচ্ছে, ক্ষমতা পাইলে যা করত। আরেকজনে চট্টগ্রাম লালদিঘির পাড়ে বক্তৃতায় বলতেছে তাবলীগের বয়ান আর রবীন্দ্রসঙ্গীত একই। ধরে বলেন নাউজুবিল্লাহ। দাওয়াত ও তাবলীগের বয়ানের মাধ্যমে হাজারো লাখো কোটি অমুসলিম মুসলমান হয়েছে। লন্ডন আমেরিকায় হাজারো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে এবং ভারতবর্ষের হাজারো লাখো মুসলমান পথহারা সঠিক পথে এসেছে। তাহলে এই জামাতের বয়ান রবীন্দ্রসঙ্গীতের মতো কেমনে হয়? কথা বলেন। দাওয়াত ও তাবলীগের কাজ চলছে বর্তমানে প্রায় পৃথিবীর 200 দেশে। আমি তো চ্যালেঞ্জ দেব, এরকম আরেকটা সংগঠন দেখান যাদের কর্ম পৃথিবীর 100 দেশে চলে। পারবে কেউ? এবং কওমি মাদ্রাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যা বর্ণনা করার মতো। কি বলে? সদকা আর যাকাত বন্ধ হয়ে গেল। কওমিরা যেহেতু দুনিয়ার কোনো কর্ম পারে না, এরা না খাইয়া মরবে। বুঝাইতে চাইছে আমরা সদকা যাকাত খেয়ে বেঁচে আসি, জনগণ এটা বন্ধ করে দিলে আমরা না খাইয়া মরব। যদিও আমরা কওমিরা শুধু মাদ্রাসায় পড়া পড়ি না, সব কাজই জানি, কিন্তু সদকা যাকাত বন্ধ গেল না খাইয়া মরব। নিঃসন্দেহ আমরা সদকা যাকাত উঠাই, আমাদের জন্য নয়। মা হারা, বাবা হারা, গরিব, প্রতিবন্ধী, পঙ্গু মা বাবার সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় হাফেজ আলেম বানিয়ে তখন দুনিয়ার মসজিদের মেহরাবে বসাচ্ছি। যারা পয়সার অভাবে চোর হতো, ডাকাত হতো, রাহজান হইতো, সমাজের বোঝা হইতো, দেশের বোঝা হইতো, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়েছি। আমি একটা উদাহরণ দিই। রাত 3টা বাজে আমি আমার মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা তখন বন্ধ। যা থেকে একটা ছেলে বাড়িতে যায়নি। বাড়িতে গেলে না কেন? বাড়ার সমস্যা? বলে না হুজুর, ভাড়া লাগলে আমার থেকে নাও। এক পর্যায়ে বলতে হুজুর বাড়ার সমস্যা নয়, বাড়িতে আমার মা নেই। তো মা নেই, তাদের কি আছে? তোমার বাবা আসে, ভাই বোন আসে, তাদের কাছে যাও। তখন সে অটোর দ্বারা কান্না শুরু করছে। বলতেছে হুজুর আমার স্বপ্ন আমাকে সহ্য করতে পারে না, আমার বাবা আমাকে একটু আদর করবে এটাও তার অসহ্য, আমাকে 2টা টাকা দিবে এটাও তার অসহ্য, আমার বাড়িটা বাড়ি নেই যেন জাহান্নাম। আমি তাকে বুকে নিয়ে বললাম পেরেশান হয়ে না, আজ থেকে আমি তোমার মা এবং তোমার বাপ, তোমার যা লাগবে আমার থেকে নিবা। তো বলুন ওই ছেলেটা এখন পাশ করে, মুফতি পাশ করে মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে। তো আমি যে তার সহযোগিতা করলাম কোত্থেকে? আপনাদের কথা বলেন। আপনারা মাদ্রাসায় যে টাকা দেন, আমাদেরকে যে টাকা দেন, হাজারো লাখো কোটি মাহারা বাবারা সন্তানগুলো মানুষ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? গত 15-16 বছর আগে কোরবানির গরুর এক একটা চামড়ার মূল্য ছিল 2,500-3,000 টাকা।
কি বুঝতেছি আমি? কিন্তু গত 15 বছরে এটার দাম পড়ে হয়েছে 200 টাকা। কোন মূল্যই পাওয়া যায় নাই গরুর চামড়া। অনেক জায়গায় মানুষ বিক্রি করতে না পেরে মাটিতে খাদিয়ে ফেলছে, নদীতে ফেলে দিয়েছে। এই চামড়ার মাধ্যমে কওমি মাদ্রাসা বড় একটা অনুদান পাইত। 100 চামড়া পাইলে 2000 টাকা করে বিক্রি করলে 2 লাখ টাকা। কথা বলেন না? গত 15 বছর পর্যন্ত এটা পাওয়া যায় নাই। এজন্য কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? একজন দাঁড়ায় বলেন ওই মাদ্রাসাটা চামড়ার টাকার অভাবে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে তবে যেভাবে চামড়ার টাকা না আসার কারণে মাদ্রাসা বন্ধ হয় নাই, সদকা যাকাত না আসলেও মাদ্রাসা বন্ধ হবে না। হবে বন্ধ? বেয়াদবি মাফ করবেন। এই দেশের যুগ যুগ ধরে আমাদের জন্মের আগ থেকে মানুষ সদকার টাকা, যাকাতের টাকা, মান্যতের টাকা, কাফারার টাকা, কোরবানির চামড়ার টাকা কোন না কোন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিত। কথা বলে যে এখানে পরিবেশিনরা থাকে, এই টাকাটা এখানে দিলে দায়িত্ব আদায় হবে, এলমের খেদমত হবে। আর যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা এখানে ভাগ বসাইছে বিভিন্ন নামে। কথা বলেন, তারা এখানে ভাগ বসাইছে। আমার প্রশ্ন হলো, আমরা কওমি দেওবন্দিরা দেশের দরিদ্র বড় একটা জনগোষ্ঠীকে আলেম বানাবার জন্য এই অর্থটা ব্যয় করে আসছে শত বৎসর ধরে। তোমরা যেখানে ভাগ বসাইলা, যাকাতও উঠাচ্ছ, ফিতরাও উঠাচ্ছ, চামড়ার পয়সা উঠাচ্ছ, তোমাদের খরচের খাত কি? খরচের খাতের কথা তারা তো বলে না। মাঝে মাঝে আমরা ইউটিউব আর ফেসবুকে দেখি তারা এই টাকা দিয়ে এটা করে। বুঝছেন? চিন্তা করেন, বলুন কি হ্যাঁ? তারা এই টাকায় ভাগ বসে আর সেই টাকা দিয়া ভদ্র ভাষায় বললে খতনা করে, অভদ্র ভাষা বললে ননু কাটে। কি ভুল করছি আমি? তো আমাদের সমান হতে পারবো? বিগত 150-200 বছর ধরে এই টাকা দিয়ে আমরা মানুষ বানিয়েছি, সোনার মানুষ বানিয়েছি। কওমি মাদ্রাসা এমন হাফেজ বানিয়েছে যা সারা পৃথিবীর সেরা। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া ধর্ম উপদেষ্টা বানায়। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া জাতীয় মসজিদের খতিব বানায়। গত মাসে আমাদের 2টা অর্জন। মাসের শুরুতে তুরস্কে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন, মাসের শেষে কুয়েতে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা তো কাজ করতেছি, তোমরা কাজ দেখাও দেখি। যাই হোক, আমাদের আকাবের আসলাফ যদি হিন্দুমান্যতায় ভুগতেন, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আসা ছাড়া জাতির পরিবর্তন হবে না, তাহলে না দেওবন্দ মাদ্রাসা হতো, না হাটাজারি হতো, না রেঙ্গা আঙ্গুরা হতো। সবাই ইমাম মাহদীর অপেক্ষায় বসে থাকতো। ইমাম মাহদী আসা সারা ভারতবর্ষে বর্তমানে কওমি দেওবন্দীদের নেতৃত্ব। আমি একজন জামিয়া আজহার থেকে মাহমুদুল হাসান আল আজহারিকে জিজ্ঞাসা করেছি 2013 সালে হেফাজতের আন্দোলনের পরে যে আপনার মূল্যায়ন কি? তিনি বললেন, হেফাজতের আন্দোলনের মাধ্যমে সারা দুনিয়াতে এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে ইসলামের ধারাবাহক কওমি দেওবন্দীরা। কওমি দেওবন্দীরা ডাক দিয়েছে, সারা জাতি ঝাঁপিয়ে পড়ছে। বর্তমানে 50,000-এর উপরে মাদ্রাসা আছে বাংলাদেশে, 80 লাখের উপরে ছাত্র আছে। কথা বলেন, ইমাম মাহদী আসা ছাড়া
আমেরিকা সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি আফগানিস্তানে বিজয় হতে পারে, ইমাম মাহদী দ্বারা যদি সিরিয়াতে মুসলমানদের বিজয় হতে পারে, বাংলাদেশে আমাদের হতে পারে কি পারে না? আমাদেরকে হিম্মত রাখতে হবে। ডক্টর আপন খালেদ সাহেব বলেছেন, বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া ছেলেদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমরা দেশের প্রধানমন্ত্রী হব। কি স্বপ্ন দেখতে সমস্যা আছে? 16 বছরের কিশোর মোহাম্মদ ইবনে কাসিম 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসেছিল ভারতবর্ষে। ভারতবর্ষে আসা 70-80% অঞ্চল ইসলামের জন্য স্বাধীন করেছে। মোহাম্মদ বিন কাসিম যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তার সৈন্য দলে 1,20,000 সৈনিক ছিল। নিয়ে আসছিল কত? 12,000। যোগ হয়েছে আরো 1,08,000। এরা অনেকে হিন্দু থেকে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে লড়াই করেছে, আবার অনেকে হিন্দু অবস্থাতেই মুসলমানদের সঙ্গে মুসলমানদের জন্য লড়াই করেছে। আমাদেরকে হিম্মত করতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। দিল্লিতে আমরা ইসলামের ঈমানের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হাত দেখান। অনেকের মনের মধ্যে যে আমাদের তো দুনিয়াবি ডিগ্রি নেই, কি আমরা কি পারবো? কেন পারবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের কিনারায় যায়া কাঁদতেছে। সাথীরা বলতেছে, কাঁদছেন কেন? কোন যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের খবর এসেছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। আপনার শরীর খারাপ? না। তাহলে কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার অতীত আমাকে কাঁদাচ্ছে। কিসের অতীত? হযরত ওমর বলেন, আমার বয়স যখন 22-23 বছর, তখন আমি এই পাহাড়ে বকরি চড়াতাম। প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যার বাড়িতে গেলে বাবা বকরিগুলো বলে আমাকে শাসন করতো, পিটাইতো, কিল চড় থাপ্পড় দিত। আর বলতো, ওমর কয়েকটা বকরি সামলাতে পারিস না, তোর জীবন কি করে চলবে? ওমর বলে, যে ওমর কয়েকটা বকরি সামলাতে পারত না, প্রতিদিন পিটানি খাইতে হতো, সেই ওমর আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে। ওমরের রাজত্ব শুধু মানুষের উপরে নয়, মাটি ওমরের কথা শুনে, বাতাস ওমরের কথা শুনে, আগুন ওমরের কথা শুনে, পানি ওমরের কথা শুনে। কেমন রাজত্ব! মদিনার ভূমিকম্প হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়া জমিনে আঘাত করলেন। এভাবে আঘাত করলে, জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করিনি? কি কথা? জমিন তুই কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করিনি? জমিনের কাপড় বন্ধ। সারা দুনিয়াতে ক্রমবেশ ভূমিকম্প হয়েছে, 1,500 বছরের মধ্যে মদিনায় আর ভূমিকম্প হয় নাই। ওমরের কথা মাটি কি করে পালন করছে? কেমন মানা মানুষ? ওমরের কি ডিগ্রি ছিল? রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন। ওমরের 2টা ডিগ্রি, একটা হলো ইলমে ওয়াহী আছে ওমরের মধ্যে, আরেকটা হলো সুহবতে রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সুহবত আর ইলমে ওয়াহী, এই 2 পাওয়ার দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা অর্ধেক পৃথিবী শাসন করেছে, অর্ধেক পৃথিবী সামলিয়েছে। তো আমাদের মধ্যে ইলমে ওয়াহী আছে এবং সুহবতে নবী ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। কথা বলেন না কেন? আমরা আমাদের শায়েখদের সহবতে বসি, ওনারা ওনাদের শায়েখদের সহবতে বসেছেন, ওনারা ওনাদের শায়েখদের সহবতে বসেছেন। এভাবে সাহাবায়ে কেরাম এবং নবী পর্যন্ত পৌঁছে যায়। তো আমাদের ইনডাইরেক্ট সহবত আছে এবং কিতাব থেকে আমাদের ইলমে ওয়াহী আছে। আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কওমি দেওবন্দি উলামা তোলামা জনতা মিলে ইসলামের বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। হিম্মত রাখতে হবে আমাদের। বিগত যে কোনো সরকারের সময় আমরা কমবেশ চাপে ছিলাম, কথা বলেন, যে কোনো সরকারের সময়
এখন আমরা চাপ মুক্ত আছি, যেহেতু কোন দলীয় সরকার নাই। এই সংস্কারকে, এই সময়টাকে কাজে লাগাতে হবে, যাতে এই সময়ের পরের সরকারটা আমাদের সরকার হয়। কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় আপনারা সবাই জানেন, সন্ধির সবগুলো শর্ত কাফেরদের পক্ষে। ১,৫০০ মুসলমান সাহাবী তাদের কেউ রাজি নাই এই সন্ধির উপরে, কিন্তু নবীজি অনড় যে এই সন্ধি তিনি বাস্তবায়ন করবেন। সন্ধিপত্র দস্তখত করে একজন সাহাবী আমার কথা শুনে না, আমার কথা মানে না। উম্মে সালমা হেসে দিয়ে বললেন অসম্ভব। যারা আপনার জন্য জীবন দিতে পারে, বিবিকে বিধবা করতে পারে, সন্তানকে এতিম বানাতে পারে, তারা আপনার কথা মানে না, এটা সঠিক নয়। তাদের আগ্রহ, তাদের পীড়াপিড়িতে আপনি যেন জিহাদের অনুমতি দেন, কিন্তু তারা যেমন জানতে পারবে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, তাদের কোনো আগ্রহ আপনাকে যুদ্ধের দিকে ঠেলে দেবে না, তাহলে তারা সবাই আপনার কথা মানবে, মুহূর্তের মধ্যে হাজির জবাই করবে, মদিনায় ফিরে যাবে। নবীজি বলেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু তাদেরকে বোঝাই কি করে? উম্মে সালমা বললেন এটা তো একটা সহজ ব্যাপার। কথা বলেন, আপনার সিদ্ধান্ত যে চূড়ান্ত, এটা সাহাবায়ে কেরামকে বোঝানো একেবারে সহজ ব্যাপার। দেখলেন নবীর মাথায় যা আসে নাই, বিবির মাথায় এসে গেছে। এজন্য বিবিকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই। আপনার চরম পেরেশানির সময় বিবিও পারে পেরেশানি দূর করতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পরামর্শ দিলেন, আপনি কারোর সঙ্গে কোনো কথা না বলে আপনি তাঁবু থেকে বের হয়ে আপনার যেটা পশু ওইটা ধরে জবাই করে দেন। এই পশু জবাই করার কথা মিনায় কখন? তাওয়াফ সাহির পরে আপনি যখন এখনই জবাই করে দিবেন, সাহাবারা বুঝে নেবেন সিদ্ধান্ত চূড়ান্ত, আমাদের কোনো আগ্রহ আপনাকে টলাতে পারবেন না। দেখবেন মুহূর্তের মধ্যে ১,৫০০ হাতি জবাই করে যাবে। কি চমৎকার বুদ্ধি, যে কথা সেই কাজ। এখন প্রশ্ন হলো, নবীজি সাহাবায়ে কেরামের বিরোধ সত্ত্বেও এবং নথি স্বীকারমূলক শর্তগুলো মেনে কেন সন্ধি চুক্তি করলেন? এটা হলো রহস্য। এর মূল রহস্য হলো, সন্ধি চুক্তির মধ্যে একটা কথা ছিল ১০ বছরের যুদ্ধ বিরোধী চুক্তি। অর্থাৎ মক্কার কাফেররা আগামী ১০ বছর মুসলমানদের সঙ্গে লড়াই করবে না, আর মুসলমানেরা মক্কাবাসীর উপরে ১০ বছরের মধ্যে হামলা করবে না। আর অন্যান্য গোত্র যারা আছে তারা যদি চায় মুসলমানদের মিত্র হবে, যদি চায় কাফেরদের মিত্র হবে। আবার উভয় মিত্ররাও যুদ্ধ করবে না। মুসলমানদের যারা মিত্র তারা কাফেরদের মিত্রদের উপরে হামলা করবে না, কাফেরদের যারা মিত্র এরা মুসলমানদের মিত্রদের উপরে হামলা করবে না। অর্থাৎ ১০ বছর যুদ্ধ পরিপূর্ণ বিরোধী। এটাকে নবীজি পয়েন্ট হিসেবে নিলেন। মক্কায় হিজরত করার পর প্রতিনিয়ত পেরেশান থাকতে হয়, কখন মক্কা থেকে হামলা আসে, কখন মক্কা থেকে বাহিনী আসে। যুদ্ধ বিরতি চুক্তি যখন হয়ে গেছে, নবীজি ভাবলেন এবার দাওয়াত মিশন নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, নির্ভয়ে ছড়িয়ে দেওয়া যাবে। ওই সুযোগটা এখন আমাদের হাতে। ইউনূস সরকার আইসাই বলছে, কোন জায়গায় কোন মাহফিলে কোন নেতা, কোন থানার, কোন ওসি, কোন ডিসির অনুমতি লাগবে না। এই স্বাধীনতা অতীতে কখনো ছিল না। বলতে একটা কথা বলছি, সাবধান থাকতে হবে আমাদের। আমরা আমাদেরকে ইউনূস সরকার 15 বছর আগে নিয়ে গেছে। যেহেতু কেউ কেউ চাচ্ছে হাসিনা যেখানে ফিরে গেছে সেখান থেকে শুরু করছে। কথা বলেন কি বলতে চাইছি? অর্থাৎ 15 বছর আগে, 16 বছর আগে দেশের মাহফিলে অনুমতি রাখতো না।
লাগতো না, মোটামুটি ভাবে লাগতো না, আমি বলছি লাগতো না, এবং সরকারি কোন লোককে অতিথি বানানো লাগতো না। তো ইউনূস আমাদেরকে সে জায়গায় নিয়ে গেছে, কিন্তু কেউ কেউ চাচ্ছে না হাসিনা সে জায়গায় ফিরে গেছে, আমরা সেখান থেকে শুরু করবো। অর্থাৎ ভবিষ্যতে হুজুররা মাহফিল করতে হলে আমাদের অনুমতি লাগবে, আমাদেরকে অতিথি বানানো লাগবে। আমি কি বলতেছি? এখন আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন? 15 বছর আগে সরকার আমাদের ছিল অনেক, 4 দলীয় সরকার। হ্যাঁ, হাসিনা আয়েশা মাসিনার শুধু অনুমতি না, তার দলের এমপি মন্ত্রীকে দাওয়াত না দিলে মাহফিলের অনুমতি হতো না। অন্তর্বর্তী সরকার আয়েশা সেটা বাতিল করেছে, যে 2001 থেকে 4 দলীয় সরকার আমলে যা ছিল কোনো মাহফিলের অনুমতি লাগবে না, কোনো অতিথি লাগবে না। কিন্তু কেউ কেউ চাচ্ছে না হাসিনা যেখানে ফিরে গেছে সেখান থেকে শুরু হবে। কি চাচ্ছে কি চাচ্ছে না? আপনারা জানেন না চাচ্ছে। বহু জায়গায় অনুমতি না দিলে মাহফিল হচ্ছে না, অথচ তারা এখন কোন জায়গায় কোন পর্যায়ে যায় নাই, যাবে স্বপ্ন দেখতেছে। যাই হোক, মোটামুটি ভাবে আমরা ওই হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমানেরা যেরকম একটু সুযোগ পেয়েছে কাজ করার, আমরা আমাদের এখানে একটু সুযোগ পেয়েছি কাজ করা। এখন কোন মাহফিলে বাধা নাই, বক্তৃতায় কোনো বাধা নাই। এই সুযোগটা কাজে লাগাতে হবে যেন এর পরে আমরা আসতে পারি। আমরা আসা সারা দেশে চূড়ান্ত শান্তি আসবে না, আমরা তথা ইসলাম আসা সারা। আরেকটা কথা বলি, কথাটা যদি কঠিন। আমরা কি চাই? আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? আমাদের হুকুমত কে পেশার হাতে রাখা? একজন বলেছে, দুইজন বলেছে। আমরা কি চাই? আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? ইসলামী হুকুমত কে কে চায়? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আমাদের হুকুমত কে কে চায়? তাহলে আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে না আমাদের হুকুমত কায়েম হবে? বড় কঠিন কথা। আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে? তাহলে চিন্তা করেন, যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ নয়, নিখুঁত, তাদের মাধ্যমে যদি ইসলাম কায়েম হয় তাহলে হবে ইসলামের হুকুমত। যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, এটা হবে তাদের হুকুমত, ইসলামী হুকুমত নয়। আর যাদের ইসলাম নিখুঁত, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, সেটা হবে ইসলামী হুকুমত। এবার চিন্তা করতে হবে আমরা কি চাই, আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? তাহলে আমাদেরকে কর্ম নির্ধারণ করতে হবে, ইসলামী হুকুমত চাইলে কোন পথে যেতে হবে, আর আমাদের হুকুমত চাইলে কোন পথে যেতে হবে। অনেক কথা আছে যা পরিষ্কার করে বলার মতো উপায় নেই। হুকুমত আমাদের পদচুম্বন করবে আমরা যদি লাইনের উপরে থাকি। আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে ঢাকা মসজিদ আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার সাহেব তিনি একটা চমৎকার কথা বলেছেন, যে এক ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছে যে আফগানিস্তানে আমেরিকা যে হামলা করেছে, আফগানিস্তানের সব তালেবানরা হামলা মোকাবেলা না করে পালিয়ে গেছে, তো তালেবানরা যদি সত্যিকার ইসলামের দ্বারক বাহক হতো তাহলে লড়াইতে টিকে থাকতো এবং বিজয় হতো।
তালেবানদের পরাজয় প্রমাণ করে যে তাদের ইসলাম খাঁটি ইসলাম নয়। প্রশ্ন, তো প্রশ্নের যিনি উত্তরদাতা তিনি ওনার নাম করেন ফলিয়া, বলছেন যে লাল দাঁড়িয়েওয়ালা, টেলিভিশনে বক্তৃতা দেয়। সে বলেছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হয় যে তালেবানরা পুরোপুরি হটর করে নাই। তো মুফতি দেলওয়ার সাহেব বলেছেন যুদ্ধ কি শেষ না চলমান? জয় পরাজয় মাঝখানে হয় না শেষে হয়? তো এখনো যুদ্ধ চলছে, কৌশল বদলানো হয়েছে। কথা বলে যুদ্ধ চলছে, কৌশল বদলানো হয়েছে। তো যুদ্ধের মাঝখানে আপনি কি করে নির্ধারণ করতে পারলেন জয় পরাজয়? জয় পরাজয় তো যুদ্ধ শেষে বোঝা যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, উহুদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? উহুদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? মুসলমানদের। তারপরে কাদের?